রাশেদ সাহেব বলেছিল 50 জনকে প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এটা আমার কাছে প্রমাণ আছে। সরকারের পক্ষ থেকে কোনো মিডিয়াতে দেখেছেন, তাকে জিজ্ঞেস করছে প্রমাণটা কি? পুলিশের ভূমিকা দেখছি সবচাইতে প্রশ্নবিদ্ধ, কেননা পুলিশকে আমরা পেশাদার পুলিশের মতো করে আচরণ করতে দেখছি না। ওই সময়ে কয়েক ঘন্টার মধ্যে যদি আপনি ঢাকা শহর কর্ডন করতে পারতেন, আপনি হত্যাকারীদের ধরতে পারতেন। রোমহর্ষক নানা হত্যাকাণ্ডে আমরা যে কোনো উপযুক্ত তদন্ত পাইনি, বিচার হয়নি, তার কারণ হলো রাজনীতি। যে 10 জন ব্যক্তির নাম তারা প্রকাশ করে দিবে, পুলিশ কি থ্রেট দিতে পারে? তার কাছে যদি 10 জন ব্যক্তির নাম থাকে এই হত্যাকাণ্ডের সাথে, এটি তো তার দায়িত্ব প্রকাশ করা। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে আজকে চার্জশিট দেওয়া হলো, সে প্রসঙ্গে আসতে চাই জনাব আশরাফ কায়সার। যে ঘটনা বলা হচ্ছে, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা মূল হত্যাকারী তারাই দেশে নাই এবং পালিয়ে যেতে কিভাবে তারা পারলো সে প্রশ্নের উত্তর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এই চার্জশিট আসলে কি গুরুত্ব বহন করে? একেবারেই গুরুত্ব বহন করে না, এবং এতে আরও প্রশ্নের উদয় হলো। কেননা আমরা হাদি হত্যার পরে বা হত্যা চেষ্টার সময় থেকেই পুলিশের ভূমিকা দেখছি সবচাইতে প্রশ্নবিদ্ধ, কেননা পুলিশকে আমরা পেশাদার পুলিশের মতো করে আচরণ করতে দেখছি না। ওই সময়ে কয়েক ঘন্টার মধ্যে যদি আপনি ঢাকা শহর কর্ডন করতে পারতেন, আপনি হত্যাকারীদের ধরতে পারতেন। তারপরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখলাম তারা ভারতে পালিয়ে গেছে, দেশের বাইরে থাকা কিছু ইউটিউবার এগুলো প্রচার করলো। তার 15 দিন পরে এসে পুলিশ বলল যে তারা বাইরে পালিয়ে গেছে, এবং শিলিগুড়িতে নাকি, মেঘালয়ে নাকি 2 জনকে ধরাও হয়েছে। ভারতীয় পুলিশ যখন বললো এরকম কোনো ঘটনা ঘটে নাই, তখন কিন্তু বাংলাদেশ পুলিশ আর কোনো উত্তর দিল না। আচ্ছা, তারপরে শাহবাগে যে অবস্থান চলছিল সেটাতে আপনার দিন তারিখ ঠিক করে দেওয়া হলো যে কবে চার্জশিট হবে, কবে এই হত্যার বিচার সুরাহা করা হবে। এইভাবে কি হয়? তাহলে আমরা যে এটা কোনো তদন্তই হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে দেখুন, এখানে কমন সেন্স আলা অথবা সাধারণভাবে সন্দেহ যেদিকে যেতে পারে, পুলিশ ওইভাবে কাজ করছে। ঠিক আগের আমলে পুলিশ যেভাবে কোনো তদন্ত না করে, জজ মিয়া নাটক ছিল এক সময়, গত 15-16 বছরে আরও কিছু তৈরি হয়েছে, সেই পুলিশের মতোই আচরণ করছে। কিন্তু হাদির হত্যার ব্যাপারে তো আমরা চেয়েছি যে আমাদের জন্য আনকমফোর্টেবল ট্রুথও যদি বের হয়, যারা এই হত্যার বেনিফিশিয়ারি বা এই হত্যার ভেতর দিয়ে তাদের রাজনৈতিক পুঁজিকে আরও চাঙ্গা করতে পেরেছে, অথবা সারা দেশের মানুষের সেন্টিমেন্টকে জাগাতে পেরেছে, এইসবও যদি আপনার কাছে বেরোয়, পুলিশকে আরেকটু সততার সাথে, পেশাদারিত্বের সাথে অন্তত এই হত্যাটির তদন্ত করতে হবে এবং সেটিকে সামনে এগিয়ে নিতে হবে। এখানে কিন্তু এই হত্যার চার্জশিট দিলে এই প্রশ্নের মীমাংসা হয়ে গেল, ব্যাপারটি কিন্তু তা না। এবং এই ইস্যুটি কিন্তু জীবিত থাকবে। আপনি দেখবেন শাহবাগে আবার অবস্থান হবে, আবার নতুন ডেডলাইন হবে, সরকারের উপদেষ্টাদের যেতে হবে। পুলিশের কাছ থেকে আমরা যে পেশাদারিত্ব চেয়েছিলাম তার গত 17 মাসে তেমন কোনো লক্ষণ আমরা দেখতে পেলাম না। জি, ধন্যবাদ। জনাব আজিজ যদি এই প্রসঙ্গে সুযোগ করেন। না, দেখেন, কতদিন হলো আপনার হাদি যখন নিহত হলো, তাকে যখন গুলি করে মারা হলো, আমরা ভিডিও দেখলাম। তার আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ সাহেব বলেছিল 50 জনকে প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এটা আমার কাছে প্রমাণ আছে। সরকারের পক্ষ থেকে কোনো মিডিয়াতে দেখেছেন, তাকে জিজ্ঞেস করছে প্রমাণটা কি? তারপরে হাদিকে গুলি করে হত্যা করা হলো, এবং তাকে যে হত্যা করেছে জানা গেছে যে সে তার আপনার মিছিল মিটিংয়ে ছিল, এবং সে হাদি ছিল সফট টার্গেট। কারণ হচ্ছে সে পায়ে হেঁটে রিক্সায় চড়ে বিনা পয়সায় ইলেকশন করতেছিল। নতুন একটা আপনার ফরম্যাটে সে ইলেকশন করতেছিল। সে রাস্তাঘাটে তাকে তো যে কেউ গুলি করে মারত, কিন্তু তার নিরাপত্তাটা এনশিওর করলো না কেন? 1, 2, তাকে গুলি করে হত্যা করা হলো, সেটার ছবিও দেখানো হলো, অনেক কিছু আমরা দেখলাম। তো জুমে দেখানো হলো না, সিসি ক্যামেরা। সে দেশে আছে না বিদেশে আছে এখনো কনফার্ম করতে পারলো না। চার্জশিট কোথায় মোহাম্মদপুরের এক কমিশনারকে আসামি বানায় চার্জশিট দিয়ে দিতেছে অনুপস্থিতিতে। শেখ হাসিনার মতো অনুপস্থিতিতে ফাঁসি দিয়ে দিল। এটা কেউ বিশ্বাসযোগ্য হলো? আসামির মধ্যে তারা বলছেন 12 জন গ্রেফতার আছে। না, গ্রেপ্তার আছে, তাদেরকে সব ওই বলা আছে না 312 ধারা আর 302 ধারা, 2 ধারার তা আছে আসামি, দিবে ফাঁসি দিয়া, হয়ে গেল, বিচার হয়ে গেল। এভাবে জোড়াতালি তো বিচার হয় না। তো এটা খুনের মামলা, এবং যেভাবে আলোড়িত হয়েছে হাদির মৃত্যু, এরকম ভাবে আলোড়িত একটা জিনিসকে এরকম জোড়াতালি দিয়ে আমি যে পুলিশকে, যেমন আশরাফ কায়সার বললো পুলিশকে দোষ দিচ্ছে, পুলিশ তো ট্রমার মধ্যে আছে। দেখেন না, কয়েকদিন আগে একটা ছেলে থানায় যা বলছে না,
যে আমরা এরকম থানা পোড়ায় দিছি, এই সেই ছাড়ো, লোক ছেড়ে দিছে। আমার তো মনে হয় বিচারকও টমাতে আছে, বিচারের কাছে কাছে যে স্বীকার করছে যে আমরা থানা পোড়ায় দিছি, তারে বেল দিয়ে দিছে। তো সব জায়গায় তো এখনো টোমা কাটে নাই। তো তো আপনি চিন্তা করেন যে এই যে চার্জশিটটা দিচ্ছে, কারণ ইনকলাব মঞ্চ শাহবাগে ছাড়ছে না যে বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না এবং আমরা ছাড়বো না। এই জন্য আমার মনে হয় যে তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা চার্জশিট দাঁড় করানো হয়েছে নির্দেশ মতো। পুলিশ হয়তো নির্দেশিত হয়ে চার্জশিট তৈরি করছে, হ্যাঁ, যাতে ওখান থেকে সরে। মঞ্জুর, শুধু এক লাইন বলি, এর আগে পুলিশ প্রেস কনফারেন্সে বলেছে যে 10 জন ব্যক্তির নাম তারা প্রকাশ করে দিবে। পুলিশ কি থ্রেট দিতে পারে? তার কাছে যদি 10 জন ব্যক্তির নাম থাকে এই হত্যাকাণ্ডের সাথে, এটি তো তার দায়িত্ব প্রকাশ করা, সেটি তো পেশাদারিত্বের সাথে করতে হবে। তারা অনেকটা প্রেস কনফারেন্স থেকে উঠে যাওয়ার সময় বলল যে আমাদের কাছে 10 জন ব্যক্তির নাম আছে, আমরা কিন্তু প্রয়োজনে প্রকাশ করে দিব। এই ট্রেড অফের তো কোনো ব্যাখ্যা কোথাও নাই। জনাব হক যদি আপনি যোগ করেন। আমি একটু যোগ করি, যেটা হলো যে আজকে হাদির এই যে মর্মান্তিক তার যে হত্যাকাণ্ড, আমরা সবাই দেশবাসী আমরা তো মর্মাহত, ক্ষুব্ধ, এবং আমরা প্রত্যেকে চেয়েছি যে এটার একটা সম্ভব স্বল্পতম সময়ে পেশাদারি দক্ষতায় খুনিদেরকে চিহ্নিত করা হবে, আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হবে। চার্জশিটে যে কথা বললেন, আমার মনে হয়েছে কিছুটা ফরমাইশি বা একটা পদক্ষেপের মতন বিষয়টা হয়ে গেল। ওরা রাজপথে আছে, শাহবাগে আছে, কিছুটা একটা বুঝ দেওয়ার জন্য কিনা এই প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে। আপনি কোনো অপরাধের যখন আপনি তদন্ত করবেন, তদন্ত এবং তদন্তকারীর যখন এটা রাজনৈতিক বিবেচনা যদি কাজ করে, যে জন্য অধিকাংশ ক্ষেত্রে রোমহর্ষক নানা হত্যাকাণ্ডে আমরা যে কোনো উপযুক্ত তদন্ত পাইনি, বিচার হয়নি, তার কারণ হলো রাজনীতি। এটা যে ব্লেম গেম যেটা আমরা দেখে আসছি এ পর্যন্ত, প্রত্যেকেই মানে এটাকে ব্লেম গেমের মধ্য দিয়ে যেটা সুবিধা পায় কি, প্রকৃত খুনিরা, অপরাধীরা, হত্যাকারীরা তারা কিন্তু তারা ঘটনার বাইরে তারা চলে যায়। এদিক থেকে এটা ফরমাইশি একটা তদন্ত ওই চার্জশিট হলো কিনা আমি যথেষ্ট উদ্বিগ্ন। আর আমি একই সাথে মনে করি যে সম্ভবত তারা একটু তাড়াহুড়ো জায়গায় যাচ্ছেন, ওরা রাজপথে আছে, ওদেরকে বুঝ দেওয়া দরকার। সেই জায়গা থেকে আমি ঠিক আছে, এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু যেটা একটু আগে কাসার যেটা বললেন, পুলিশের যদি 10 জন যারা এর সঙ্গে যুক্ত থাকতে পারে, তাদের তো উচিত ছিল বহু আগে তাদেরকে আইনের আওতায় আনা। পাবলিকলি নাম ঘোষণার আগেই আইনের আওতায় আনবেন, তদন্ত করবেন, তাদের বিরুদ্ধে যদি ডেফিনেট কোনো অভিযোগ থাকে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বরঞ্চ অভিযুক্ত করে তারপরে তারা আইনগত তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই জায়গায় যাওয়া ছাড়া একটা সমস্যার সমাধান করতে যে আপনি নতুন প্রশ্ন, নতুন একটা অবিশ্বাসের জায়গা তৈরি করলেন কিনা পুরনো জমানার মতন, তাহলে কিন্তু বিচারের নামে কিন্তু আমরা কিন্তু প্রকৃত হয়তো বিচার কিন্তু নাও পেতে পারি। আমি আশা করব এগুলো তারা ভেবে দেখবেন এবং রাজনৈতিক চিন্তার বাইরে যে পেশাদারি দক্ষতার সাথে খুনি অপরাধীরা চিহ্নিত হবেন, তাদেরকে তারা আইনের আওতায়